Welcome back to my class. In this video, I'm going to show you how to use suffix and prefix, the most important topic in English grammar. Let's get started. আমরা আজকে আলোচনা করব যে সাফিক্স প্রিফিক্স বিষয়গুলো যে কিভাবে সহজে আমরা এটাকে আয়ত্ত করতে পারি। আমরা অনেকে এই সাফিক্স প্রিফিক্স করতে গিয়ে দেখা যায় যে শুধু মুখস্থ করে ফেলি, না বুঝে করে ফেলি। কাউকে যদি জিজ্ঞেস করি এটা কেন হলো, এখানে কিভাবে হলো, তখন বলে স্যার এটা এরকমই হবে। দেখো আসলে বিষয়টা এরকমই হবে এরকম নয়, এখানে একটা যৌক্তিক কারণ আছে। আমি কেন শূন্যস্থানে এটা লিখবো বা আমি কেন এটাকে চেঞ্জ করব, কেন সাফিক্স যোগ করব, কেন প্রিফিক্স যোগ করব, অবশ্যই একটা কারণ আছে। আমরা সেই কারণগুলো নিয়ে আজকে আলোচনা করব। দেখো সাফিক্স এবং প্রিফিক্স, আমি তোমাদেরকে এখানে শুধুমাত্র এক্সাম্পলের মাধ্যমে এই বোর্ডে দেখানোর চেষ্টা করবো। তোমরা স্ক্রিনে নিয়মগুলো দেখতে পাবে। দেখো ফার্স্ট অফ অল আমরা জানি সেন্টেন্সের শুরুতে সবসময় নাউন হয়, যদি সেটা সেন্টেন্সের অবশ্যই সাবজেক্ট হয়, অর্থাৎ সাবজেক্ট হিসেবে বসলে সেন্টেন্সের অবশ্যই সেটা নাউন হবে। সাবজেক্ট হিসেবে যদি কোনো ওয়ার্ড বসে তাহলে সেটা অবশ্যই নাউন হবে। দেখো আরবান ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। দেখো এই ওয়ার্ডটা আমাদের এখানে সেন্টেন্সের শুরুতে আছে এবং এটা হচ্ছে ভার্ব। দেখো তার মানে হচ্ছে এই ওয়ার্ডটা এই সেন্টেন্সের সাবজেক্ট হবে। আর আমরা জানি সেন্টেন্সের সাবজেক্ট হতে হলে অবশ্যই তাকে নাউন অথবা প্রোনাউন হতে হবে। যদি এখানে প্রোনাউন ব্যবহারটা নেই আমাদের, অতএব এটা হবে নাউন। এটা হচ্ছে আরবান, এর নাউন হচ্ছে আরবানাইজেশন, অর্থাৎ আরবানাইজেশন ইজ আ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। নেক্সট দেখো দ্বিতীয় নম্বর নিয়মটা হচ্ছে আমাদের নাউনের আগে অ্যাডজেক্টিভ হবে। নাউন এর আগে অ্যাডজেক্টিভ হবে। তোমরা যদি এই নিয়মগুলো না বুঝতে পারো তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে যে কীভাবে নাউন চিনতে হয়, কীভাবে অ্যাডজেক্টিভ চিনতে হয়, বা কীভাবে ভার্ব চিনতে হয়, বা কীভাবে নাউনের ব্যবহার করতে হয়, কীভাবে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হয়। এই বিষয়গুলো তোমরা নিচের ডেসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, তাহলে তোমাদের অনেক সহজ হবে বিষয়টা। দেখো আমরা জানি যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউন এর আগে অ্যাডজেক্টিভ হয়। কেন হয় এই উত্তরটা আমি তোমাদেরকে ওই ভিডিওতে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। আমি শুধু এখানে নিয়মগুলো ওয়ান বাই ওয়ান আলোচনা করব। দেখো নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়, তার মানে হচ্ছে ডিউ টু ইট কাল্টিভেট ল্যান্ড। দেখো এই ল্যান্ডটা হচ্ছে আমাদের নাউন, এইখানটাতে আমাদের গ্যাপ দেওয়া আছে, অর্থাৎ এটার মধ্যে সাফিক্স প্রিফিক্স যোগ করতে বলছে আমাদেরকে। ল্যান্ড যদি নাউন হয় তার আগে কী হবে? নাউনের আগে অ্যাডজেক্টিভ। কাল্টিভেট এর এটা হচ্ছে ভার্ব, এটা নাউন, অ্যাডজেক্টিভ হচ্ছে কাল্টিভেবল, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। কাল্টিভেবল ল্যান্ড ইজ ডিক্রিজিং ডে বাই ডে। নেক্সট দেখো যে এটাকে আমরা এভাবে বলতে পারি যে অ্যাডজেক্টিভের পরে নাউন হয়, অর্থাৎ একটা নিয়মকে দুভাবে বলা যায়। দেখো নাউনের আগে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভের পরে নাউন। এটা দেখো অ্যাজ আ রেজাল্ট অ্যান অ্যাকিউট শর্ট ইজ সিন। এখানে দেখো শর্ট আছে, শর্টটা হচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ। আর অ্যাকিউট তীব্র, অর্থাৎ এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। তার মানে এটাও অ্যাডজেক্টিভ আছে। দেখো এখানে দুটো অ্যাডজেক্টিভ আছে, তার মানে এইটা যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে পরেরটা অবশ্যই নাউন হবে। এখন শর্টের নাউন হলো শর্টেজ। এখন শুধু মিলে যায় এর জন্য দেওয়া যাবে না, আসলে কেন হবে সেটা আমাদের জানতে হবে অবশ্যই। দেখো পরটা হচ্ছে 3 নম্বর নিয়মটা। দেখো যে দি এবং অফ এর মাঝখানে নাউন হয়, দি এবং অফ এর মাঝখানে নাউন হয়। দেখো অ্যান আর্লি রিডার ক্যান এনজয় দ্য ফ্রেশ। দেখো এখানে ফ্রেশ এইটার নিচে আমাদের দাগ দেওয়া আছে এবং এর আগে পিছনে দেখো দি এবং অফ আছে, দি এবং অফ আছে, তাহলে অবশ্যই এখানে কি হবে? নাউন হবে। দ্য ফ্রেশনেস, তোমরা জানো যে নেস যোগ করলে সেটা নাউন হয়ে যায়। তোমরা যদি এই বিষয়গুলো না বোঝো তাহলে নাউন কীভাবে চিনতে হয়, হাউ টু ইউজ নাউন অর হাউ টু আইডেন্টিফাই নাউন, তোমরা এই ভিডিওটি দেখতে পারো। আমি তোমাদের ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো,
আমাদের আগের ভিডিওতে এটা দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও সেখান থেকে, তাহলে খুব সহজেই বুঝতে পারবে আসলে কেন এটা হচ্ছে। নেক্সট, আমাদের মধ্যে এসেছে পসেসিভ অ্যাডজেক্টিভ, যেগুলো পসেসিভ প্রোনাউন থেকে এসেছে, যেমন মাই, আওয়ার, হিজ, হার, ইউর, দেয়ার, ইটস ইত্যাদি। অর্থাৎ এই যে পসেসিভ প্রোনাউনগুলো রয়েছে এদের উপরে নাউন হয়। আসলে কেন হয়? কারণ এগুলো তখন পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে যায়। যেহেতু আমরা জানি অ্যাডজেক্টিভের উপরে কী হয়, নাউন হয়, সেই ক্ষেত্রে এজন্য এখানে নাউন হবে। দেখো, পাকিস্তান ডিডন্ট ওয়ান্ট আওয়ার ইন্ডিপেন্ডেন্ট। দেখো, ইন্ডিপেন্ডেন্ট এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, আবার এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, তার মানে দুটো অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তার মানে আমরা জানি অ্যাডজেক্টিভের পরে কী হয়, নাউন হয়। তাহলে ইন্ডিপেন্ডেন্ট এর নাউন হবে ইন্ডিপেন্ডেন্স। পাকিস্তান ডিডন্ট ওয়ান্ট আওয়ার ইন্ডিপেন্ডেন্স। প্রেপোজিশনের পরে, অর্থাৎ যদি শূন্যস্থানের আগে প্রেপোজিশন থাকে তাহলে এর পরে নাউন হয়, তবে টু থাকলে অনেক সময় ভার্ব হয়। প্রেপোজিশনের পরে নাউন হয়, আর অনেক সময় টু থাকলে সেই ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম হয় বা ভার্ব হয়। আমি এখানে সেটা দেখাবো তোমাদেরকে। দেখো, দ্য রিচ এনজয় লাইফ ইন অ্যামিউজ অ্যান্ড মেরি। দেখো, অ্যামিউজ অ্যান্ড মেরি, অ্যামিউজ অ্যান্ড মেরি। দেখো এখানে এটা হচ্ছে আমাদের ইন, এটা হচ্ছে একটা প্রেপোজিশন। তাহলে আমরা জানি যে প্রেপোজিশনের পরে কি হয়, নাউন হয়। সেক্ষেত্রে অ্যামিউজের নাউন কি? অ্যামিউজের নাউন হচ্ছে অ্যামিউজমেন্ট। এখান থেকে তোমরা আরেকটা বিষয় শিখতে পারো, সেটা হচ্ছে যে অ্যান্ড এর উভয় পাশে একই ধরনের পার্টসিপিস হয়। অ্যান্ড এর উভয় পাশে, অর্থাৎ দুপাশে একই ধরনের পার্টসিপিস হয়। কারণ অ্যান্ড হচ্ছে আমাদের একটা দাড়িপাল্লার মতো। মনে করো যে তুমি যদি এটা যদি দাড়িপাল্লা হয়, অর্থাৎ এটাকে তুমি ব্যালেন্স রক্ষা করতে চাই, অর্থাৎ দুই পাশে যদি ভারসাম্য রক্ষা করতে চাও, তাহলে তোমাকে কী করতে হবে, উভয় পাশে সমান ওজন দিতে হবে বা ভর দিতে হবে। দেখো যে এইখানে যদি আমি এই পাশে 1 কেজি দিই, তাহলে এই পাশে আমাকে 1 কেজি দিতে হবে। যদি ব্যালেন্সটা রক্ষা করতে চাই আমি, এই পাশে 2 কেজি দিলে এই পাশেও 2 কেজি দিতে হবে। তার মানে তুমি যদি এটাকে সমান রাখতে চাও, অর্থাৎ ব্যালেন্স রক্ষা করতে, তাহলে তোমাকে অবশ্যই একই ভর দিতে হবে। ঠিক একইভাবে অ্যান্ড এর ওই পাশে একই ধরনের হবে। এই পাশে যদি নাউন হয় তাহলে এই পাশেও নাউন হবে, যদি এটি অ্যাডজেক্টিভ হয় তাহলে এই পাশেও অ্যাডজেক্টিভ হবে। দেখো, এই ক্ষেত্রে আরেকটা কথা থাকতে পারে যে আসলে যদি এই পাশে একটা ক্লোজ হয়, যে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ, তাহলে ওই পাশে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ হবে। দেখো, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যামিউজমেন্ট, তাহলে এটাও কি হবে, একটা নাউন হয়ে যাবে। সেটা হচ্ছে কি, মেরি থেকে মেরিমেন্ট। পরে দেখো যে হি ওয়ান্টেড টু ডেঞ্জার মাই লাইফ। দেখো, টু ডেঞ্জার মাই লাইফ, তার মানে এইটা আমাদের টু আছে। কিছুক্ষণ আগে তোমাদের বলেছিলাম যে টু এর পরে ভার্ব হয়, তাহলে এই ডেঞ্জারে ভার্ব হচ্ছে কি, এর আগে যোগ করতে হবে এন, অর্থাৎ এন ডেঞ্জার মাই লাইফ, সে আমার জীবনকে বিপদাপন্ন করতে চেয়েছিল। দেখো, লাস্ট অফ অল যেটা আমরা বলি যে আসলে অনেক সময় আমরা ক্লু দেওয়া থাকে, দেখি যে সেন্টেন্সের মধ্যে একটা বা গ্যাপের আগে একটা ক্লু দেওয়া আছে। আমরা অনেক সময় বলি না যে চোর চুরি করলেও সেখানে একটা ক্লু বা সূত্র রেখে যায় তাকে ধরার জন্যে, যার বা যে সেই সূত্র ধরেই আমরা চোরটাকে বা সন্ত্রাসীকে ধরতে পারি। ঠিক একইভাবে তোমার এখানে একটা ক্লু থাকবে, প্রত্যেকটা শূন্যস্থানে একটা ক্লু থাকে তোমাদের বোঝার জন্যে। আমরা সেই ক্লুটা দেখবো। এখানে দেখো, যদি কোনো গ্যাপের আগে যদি এন থাকে, এন যদি এন থাকে তাহলে কি হবে, তাহলে হবে সাফিক্স প্রিফিক্স যোগ করতে বলে তোমাকে ভাওয়েলযুক্ত যে সমস্ত প্রিফিক্সগুলো রয়েছে, ভাওয়েলযুক্ত প্রিফিক্স, সেগুলো কী কী আমরা জানি। দেখো, ইম, আন, ওভার, তারপর হচ্ছে আর, ইল, এরকম আরও কতগুলো আছে, যেমন এভ। অর্থাৎ এগুলো আমরা যোগ করতে পারি এই যখন এন দেওয়া থাকবে, তখন তার পরবর্তী শূন্যস্থানের আগে ভাওয়েলযুক্ত প্রিফিক্স যোগ করতে পারি। যেমন ধরো, বাংলাদেশ ইজ অ্যান পপুলেটেড আছে, দেখো এটা কনসোনেন্ট, তাহলে এটা হবে না।
আমরা আর্টিকেলের নিয়ম অনুযায়ী জানি যে এখানে একটা ভাওয়েল হবে, তাহলে এখান থেকে আমরা কিন্তু ওভার দিতে পারি। বাংলাদেশ ইজ অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি। নেক্সট, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এখানে সব ঠিকঠাক আছে, দেখো এখানে সবই ঠিক। দেখো, উই আর ভেরি ফর্চুনেট টু হ্যাভ সাচ পিপল। দেখো, উই আর ভেরি ফর্চুনেট টু হ্যাভ সাচ পিপল, অর্থাৎ এরকম লোক পেয়ে আমরা খুবই ভাগ্যবান। হ্যাঁ, সবই তো ঠিকই আছে। দেখো এখানে তারপরে তোমাকে সাফিক্স প্রিফিক্স যোগ করতে বলছে। এখন তুমি কি করবে? দেখো, এটা সবই ঠিক আছে, যেখানে সাবজেক্ট ভার্ব, দেখো এখানে অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এটা অ্যাডভার্ব তারপরে অ্যাডজেক্টিভ দেওয়া আছে, এখানে কোনো ভুল নেই আসলে। তারপর যদি তোমাকে সাফিক্স প্রিফিক্স যোগ করতে বলে তখন তুমি উল্টা চিন্তা করবে, তার মানে তার বিপরীতটা হবে। এখানে হবে আনফর্চুনেট, উই আর ভেরি আনফর্চুনেট টু হ্যাভ সাচ পিপল, অর্থাৎ এরকম লোক পেয়ে আমরা খুবই দুর্ভাগ্যবান, দুর্ভাগা। যেমন আমরা জানি যে মুক্তিযুদ্ধের সময় আমাদের অনেক লোকে যারা হেল্প না করে পাকিস্তানিদের হেল্প করেছে, তো ওইরকম লোক পেয়ে আমরা কি সৌভাগ্যবান না দুর্ভাগ্যবান? অবশ্যই আমরা দুর্ভাগ্যবান। If you get any benefit from this video, please like it and also subscribe to my channel. Thank you for watching.